নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে পশ্চিমবঙ্গে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নতুন নিয়োগ শুরু হলো এবং তোমরা পোস্টিং পাবে বিএলএলআরও অফিসে, যেখানে অত্যন্ত ভালো মানের বেতন রয়েছে, গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করে দেবে 15ই জানুয়ারি 2025 তারিখের মধ্যেই, অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানে 21 থেকে 45 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে। এই ভিডিওটি পুরোপুরি দেখো, এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, সিলেকশন প্রসেস কী রয়েছে, শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে যা কিছু তথ্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, প্রথমে যে তথ্য সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে মোড অফ সিলেকশন, অর্থাৎ কয়টি ধাপের মাধ্যমে তোমরা ফাইনালি চাকরি পেতে পারো। তো দেখো, এখানে টোটাল 3টি ধাপ রয়েছে। প্রথমেই তোমাদের হবে রিটিন টেস্ট, অর্থাৎ একটি লিখিত পরীক্ষা হবে। তারপরে হবে তোমাদের প্র্যাকটিক্যাল টেস্ট ইন কম্পিউটারে, এবং তারপরে হবে তোমাদের পার্সোনালিটি টেস্ট। অর্থাৎ এই সমস্ত ধাপের মাধ্যমে তোমরা ফাইনালি চাকরি পেতে পারো। এবং দেখো, যে রিটিন টেস্ট হবে সেই টেস্টের ক্ষেত্রে তোমাদের এরিথমেটিক মাধ্যমিক স্ট্যান্ডার্ড থাকবে 10 নম্বর, ইংলিশ থেকে থাকবে 10 নম্বর, এবং কম্পিউটার নলেজ টেস্ট অফ রিজনিং যেখানে থাকবে 30 নম্বর। অর্থাৎ দেখো, এখানে টোটাল যে 50 নম্বরের তোমাদের রিটিন টেস্ট হচ্ছে, এবং এই 50 নম্বর কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, অর্থাৎ এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে, যেখানে নেগেটিভ মার্কিং থাকবে 1/3। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এবং দেখো, পরবর্তী যে ধাপ রয়েছে প্র্যাকটিক্যাল টেস্ট ইন কম্পিউটার, অর্থাৎ কম্পিউটার নলেজ টেস্টের ক্ষেত্রে তোমাদের 1:5 রেশিওতে ডাকা হবে, 1:5 রেশিওতে ডাকা হবে। অর্থাৎ দেখো, এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 19টি। তো সেক্ষেত্রে টোটাল 5 গুণ ক্যান্ডিডেট, অর্থাৎ 5×19 টোটাল 95 জনকে ডাকা হবে প্র্যাকটিক্যাল টেস্টের জন্য। এবং দেখো, প্র্যাকটিক্যাল টেস্টের ক্ষেত্রে তোমাদের হবে 40 নম্বরের, এবং পার্সোনালিটি টেস্ট হবে তোমাদের 10 নম্বরের। অর্থাৎ এখানে দেখো, যে ইভ্যালুয়েশন হচ্ছে রিটিন টেস্টের ক্ষেত্রে টোটাল তোমাদের 50 নম্বরের রিটিন টেস্ট হচ্ছে, তারপরে তোমাদের প্র্যাকটিক্যাল টেস্ট ইন কম্পিউটারে হচ্ছে 40 নম্বরের, এবং তারপরে তোমাদের হবে পার্সোনালিটি টেস্ট হবে তোমাদের এখানে 10 নম্বরের। অর্থাৎ দেখো, এখানে 100 মার্কসের কিন্তু ইভ্যালুয়েশন হচ্ছে, এবং এই 100 মার্কসের মধ্যে যাদের সর্বোচ্চ নম্বর থাকবে তারাই ফাইনালি চাকরি পেয়ে যাবে। এবং দেখো, এখানে আরও একটি তথ্য যেটি হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু 1 জানুয়ারি 2025 তারিখ থেকে শুরু হচ্ছে, এবং 15ই জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ যারা অ্যাপ্লিকেশন করবে জানুয়ারির 1 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, এবং 15ই জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। তো চলো দেখা যাক তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, বা কোন ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে সেই সম্পর্কে সম্পূর্ণভাবে আলোচনা করব। তো দেখো, এই যে বিজ্ঞপ্তি রয়েছে এটি হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড রিফর্মস অফিসারের তরফ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 27শে ডিসেম্বর 2024 তারিখে। যেখানে দেখো বলা হচ্ছে, এখানে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে দেখো, এটা নিয়োগ করা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলাতে, অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলার তোমাদের কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট, অর্থাৎ স্থায়ী বাসিন্দা হতে হবে পূর্ব মেদিনীপুর জেলার, তাহলেই কেবলমাত্র তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো, এখানে আরও একটি তথ্য, যদি তুমি অন্যান্য জেলা থেকে দেখছো তাদের ক্ষেত্রেও জানি রাখি, এই ধরনের নিয়োগ পশ্চিমবঙ্গের 23টি জেলায় মাঝে মধ্যেই কিন্তু হয়ে থাকে। তো সেক্ষেত্রে যদি তুমি অন্যান্য জেলা থেকে দেখছো এবং সেই সমস্ত জেলাগুলি থেকে যদি তুমি অ্যাপ্লিকেশন করতে চাইছো, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে তুমি কোন জেলা থেকে দেখছো।
সেই জেলাতে যদি বর্তমানে নোটিফিকেশন জারি হয় তাহলেও জানিয়ে দেব, আর পরবর্তী যেদিন নোটিফিকেশন বেরোবে সে আপডেটগুলো তোমাদের কিন্তু জানিয়ে দেবো। তো সেক্ষেত্রে কমেন্টে জানাবে তুমি কোন জেলা থেকে দেখছো, এবং যদি তুমি ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে চাইছো তাহলে প্রত্যেকটি আপডেট তোমরা কিন্তু সময় মতো পেয়ে যাবে। তো সেক্ষেত্রে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো। দেখো এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, এখানে গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন অর্থাৎ যে কোনো শাখা থেকে কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে, এবং 60% নম্বর কিন্তু এখানে তোমাদের অবশ্যই থাকতে হচ্ছে, এবং কম্পিউটার এডুকেশন কিন্তু থাকতে হচ্ছে, অর্থাৎ কম্পিউটার এখানে কিন্তু তোমাদের 6 মাসের কোর্স করা থাকতে হবে, যে কোনো সার্টিফিকেট কোর্স 6 মাসের মিনিমাম সার্টিফিকেট কোর্স কিন্তু করা থাকতে হচ্ছে, তাহলে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। যেখানে 21 থেকে 45 বছর পর্যন্ত তোমরা সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য, এবং 1 জানুয়ারি 2025 ডেট অনুসারে এখানে কিন্তু ক্যালকুলেট করা হবে। এখানে দেখো একটি তথ্য তোমাদের এডিশনাল জানিয়ে রাখি, যদি তোমরা অন্যান্য জেলা থেকে দেখছো তাহলে বলে রাখি, যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন রয়েছে, 60% মার্কস রয়েছে, তাহলে অবশ্যই তোমরা কম্পিউটার যে সার্টিফিকেট কোর্স রয়েছে সেটা কিন্তু মিনিমাম 6 মাসের করে রাখবে। তার কারণ হচ্ছে বিভিন্ন সময় এই ধরনের নিয়োগ কিন্তু হয়ে থাকে, যদি তোমাদের সার্টিফিকেট থাকে তবেই কিন্তু তুমি তখন অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে তোমরা যারা অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে দেখছো তারা অবশ্যই কম্পিউটার ট্রেনিং কিন্তু করে রাখবে মিনিমাম 6 মাসের, তাহলে কিন্তু তুমি পরবর্তী ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো এখানে বেতনের ক্ষেত্রে বলা হচ্ছে প্রতি মাসে 13,000 টাকা করে দেওয়া হবে, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 19টি। এবং দেখো এই সেকশনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অনেকের মনে হয় যে 3 বছরের জন্য এখানে টেম্পোরারি বেসিসে নিয়োগ করা হচ্ছে, কিন্তু সেটা নয়। এখানে তোমাদের জানিয়ে রাখি, দেখো পিওরলি টেম্পোরারি অন কন্ট্রাকচুয়াল বেসিস ফর এ পিরিয়ড অফ 3 years ইনিশিয়ালি অ্যাজ এ স্পেশাল কেস ইন কানেকশন উইথ দ্য কম্পিউটারাইজেশন অফ ল্যান্ড রেকর্ড, অর্থাৎ ল্যান্ড রেকর্ড রিলেটেড এখানে কিন্তু তোমাদের 3 বছরের জন্য ইনিশিয়ালি নিয়োগ করা হচ্ছে। কিন্তু এখানে একটি তথ্য যেটা হচ্ছে, দেখো এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং ডিএলএলআরওর যে অফিস, সে অফিস থেকে কিন্তু এই বিজ্ঞপ্তি জারি হয়েছে। এখানে তোমাদের যা রেখে যে 3 বছরের তোমাদের নিয়োগ করা হচ্ছে, এই 3 বছর কিন্তু এক্সটেন্ড করা হয় তোমাদের পারফরম্যান্সের বেসিসেই। তো সেক্ষেত্রে যদি তোমার পারফরম্যান্স খুব ভালো থাকে তাহলে তুমি পরবর্তী 3 বছর এইরকমভাবে কিন্তু এই যে নেচার অফ ডিউরেশন সেটা কিন্তু এক্সটেন্ড হতে থাকে। তো সেক্ষেত্রে তোমরা দীর্ঘদিন ধরে কাজ করতে পারবে যদি তোমাদের পারফরমেন্স খুব ভালো হয় তাহলে, কারণ ডিএম অফিসের তরফ থেকে এই যে ল্যান্ড রেকর্ড যে কম্পিউটারাইজেশন যে কাজগুলি রয়েছে সেগুলো কিন্তু হতেই থাকে। তো সেক্ষেত্রে তখন তোমরা দীর্ঘদিন ধরে কাজ করতে পারবে, এবং যারা ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে বর্তমানে ডিএম অফিসে কাজ করছে তারাও কিন্তু অনেক দিন আগেই নিয়োগ হয়েছে, বর্তমানেও তারা সেখানেই কাজ করছে। তো পারফরমেন্সের ভিত্তিতেই তোমরা কিন্তু সেখানে কাজ করতে পারবে দীর্ঘদিন ধরে। এখানে দেখো অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানে লিস্ট অফ ডকুমেন্ট টু বি সাবমিটেড, কোন কোন ডকুমেন্টগুলো তোমাদের লাগবে। বয়সের প্রমাণপত্রের ক্ষেত্রে তুমি বার্থ সার্টিফিকেট দেবে, যদি না থাকে তাহলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, অ্যাড্রেস প্রুফ, গ্র্যাজুয়েশনের মার্কশিট, কম্পিউটার এডুকেশন সার্টিফিকেট, মিনিমাম 6 মান্থের পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, এগুলো কিন্তু তোমাদের প্রয়োজন হবে। আর দেখো এখানে আরও একটি তথ্য এরা শেয়ার করেছে, সেটি হচ্ছে তোমাদের লিখিত পরীক্ষা কবে হবে। লিখিত পরীক্ষার ডেট কিন্তু আগে থেকে ফাইনাল হয়ে আছে, ফেব্রুয়ারির 9 তারিখে তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা হবে, ফেব্রুয়ারির 9 তারিখে। আর আরও একটি তথ্য বলা হয়েছে, ডাউনলোড দ্য অ্যাডমিট কার্ড ফর রিটেন এক্সামিনেশন, তোমরা যে পরীক্ষার অ্যাডমিট কার্ড সেটা কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে, অর্থাৎ যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার 1 সপ্তাহ আগে থেকে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো তাদেরকে বলবো যে এই যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওর যে ডেসক্রিপশান বক্স রয়েছে সেই ডেসক্রিপশান বক্সে তুমি এই ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, এবং সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে জানুয়ারির 1 তারিখ থেকে। ঠিক আছে, জানুয়ারির 1 তারিখ থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং 15 জানুয়ারি পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। যারা পূর্ব মেদিনীপুর জেলা থেকে এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে,
আর বাকি জেলাগুলিতেও খুব শীঘ্রই নিয়োগ শুরু হবে। প্রত্যেকটি আপডেট আমি তোমাদের সময় মতো জানিয়ে দেব। তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো। তাছাড়াও তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলার রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি চাকরি আপডেট তোমরা সময় মতো পেয়ে যাবে। তো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো। ধন্যবাদ।